তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, going অর্থ যাচ্ছ। where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to the office. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, office অর্থ অফিস, the office অর্থ অফিসে। I am going to the office. আমি অফিসে যাচ্ছি। তুমি কিভাবে অফিসে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How do you go to the office? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, go অর্থ যাবে, the office অর্থ অফিসে। How do you go to the office? তুমি কিভাবে অফিসে যাবে? আমি এখান থেকে বাস স্টপে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go to the bus stop from here. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, the bus stop অর্থ বাস স্টপে, from here অর্থ এখান থেকে। I will go to the bus stop from here. আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপরে আমি বাসে অফিসে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will go to the office by bus. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will go অর্থ যাব, the office অর্থ অফিসে, by bus অর্থ বাস দিয়ে। Then I will go to the office by bus. তারপরে আমি বাসে অফিসে যাব। তুমি যদি কিছু মনে না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you don't mind something. এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, don't mind something অর্থ কিছু মনে না করো। If you don't mind something, যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bus stop too. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the bus stop অর্থ বাস স্টপে। I am going to the bus stops too. আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can go with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, go অর্থ যেতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can go with me. তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will definitely go with you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, definitely go অর্থ অবশ্যই যাব, with you অর্থ তোমার সাথে। Yes, I will definitely go with you. হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It will benefit for me. এখানে it অর্থ এটা, benefit অর্থ উপকৃত, will benefit অর্থ উপকৃত হবে, for me অর্থ আমার জন্য। It will benefit for me. এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing nowadays? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, nowadays অর্থ আজকাল। What are you doing nowadays? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I know that? এখানে can I অর্থ আমি কি পারি, know অর্থ জানতে, that অর্থ এটা। Can I know that? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying to find a job. এখানে I am অর্থ আমি, trying অর্থ চেষ্টা করছি, find অর্থ খোঁজা, a job অর্থ একটি চাকরি। I am trying to find a job. আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza. এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, eat অর্থ খাওয়া, to eat অর্থ খেতে।
I like to eat pizza. আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window? এখানে can I অর্থ আমি কি পারি, open অর্থ খুলতে, window অর্থ জানালা। Can I open the window? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course today is very hot. এখানে of course অর্থ অবশ্যই, today অর্থ আজ, very অর্থ খুব, hot অর্থ গরম। Of course today is very hot. অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is this your pen? এখানে is this অর্থ এটা কি, your অর্থ তোমার, pen অর্থ কলম। Is this your pen? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I think it's his pen. এখানে no অর্থ না, I অর্থ আমি, think অর্থ মনে করি, it's অর্থ এটা, his অর্থ তার, pen অর্থ কলম। No, I think it's his pen. না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How was the movie? এখানে how অর্থ কেমন, was অর্থ ছিল, movie অর্থ সিনেমা, the movie অর্থ সিনেমাটা। How was the movie? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was very interesting. এখানে it অর্থ এটি, was অর্থ ছিল, very অর্থ খুব, interesting অর্থ আকর্ষণীয়। It was very interesting. এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should see it. এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, see অর্থ দেখা, it অর্থ এটি। You should see it. তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How old are you? এখানে how অর্থ কত, old অর্থ বয়স, you অর্থ তোমার। How old are you? তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am 17 years old. এখানে I অর্থ আমি, 17 অর্থ 17, years অর্থ বছর, old অর্থ বয়সী। I am 17 years old. আমি 17 বছর বয়সী। এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Here a man need. এখানে here অর্থ এখানে, a man অর্থ একজন মানুষ, need অর্থ প্রয়োজন। Here a man need. এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Here work, no problem. এখানে here অর্থ এখানে, work অর্থ কাজ, no problem অর্থ কোনো সমস্যা নেই। Here work, no problem. এখানে কাজ কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a brother. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a অর্থ একজন, brother অর্থ ভাই। I have a brother. আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will work here. এখানে he অর্থ সে, work অর্থ কাজ করা, will work অর্থ কাজ করবে, here অর্থ এখানে। He will work here. সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is this man? এখানে how অর্থ কেমন, this অর্থ এই, man অর্থ মানুষ। How is this man? এই মানুষটা কেমন? সে খুব ভালো বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is very good boss. এখানে he অর্থ সে, very অর্থ খুব, good অর্থ ভালো, boss অর্থ বস। He is very good boss. সে খুব ভালো বস। সে কি তোমার মতো কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
Will he work like you? এখানে will he work অর্থ সে কি কাজ করবে, like you অর্থ তোমার মতো। Will he work like you? সে কি তোমার মতো কাজ করবে? তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong। এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong। তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is not good। এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। She is not good। সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar। সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your boss? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। How is your boss? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss is a good person। এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। My boss is a good person। আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty। এইখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty। আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me a glass of water। এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me a glass of water। আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Complete this work। এখানে complete অর্থ সম্পূর্ণ করা, this অর্থ এই, work অর্থ কাজ। Complete this work। এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work today। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, today অর্থ আজ। I don't have work today। আমার আজ কাজ নেই। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can't be late। এখানে late অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। Can't be late, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Time is very short। এখানে time অর্থ সময়, very অর্থ খুব, short অর্থ কম। Time is very short। সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You work fast। এখানে you অর্থ আপনি, work অর্থ কাজ করা, fast অর্থ দ্রুত। You work fast। আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some problem। এখানে I have অর্থ আমার আছে, some অর্থ কিছু, problem অর্থ সমস্যা। I have some problem। আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will call you if necessary। এখানে I অর্থ আমি, call you অর্থ আপনাকে কল করব, if necessary অর্থ প্রয়োজনে।
I will call you if necessary. প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you. এখানে this is a অর্থ এটা একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you. এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work. এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work. আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। Wait, I will come soon. এখানে wait অর্থ অপেক্ষা করা, I will come অর্থ আমি আসব, soon অর্থ শীঘ্রই। Wait, I will come soon. অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We did not do anything. এখানে we অর্থ আমরা, did not do অর্থ করিনি, anything অর্থ কিছুই। We did not do anything. আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not talking to you. এখানে I অর্থ আমি, not talking অর্থ কথা বলছি না, to you অর্থ তোমার সাথে। I am not talking to you. আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not cheat on you. এখানে I অর্থ আমি, not cheat অর্থ প্রতারণা করিনি, on you অর্থ তোমার সাথে। I did not cheat on you. আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She mixed something in my coffee. এখানে she অর্থ সে, mixed অর্থ মিশ্রিত করেছে, something অর্থ কিছু, my coffee অর্থ আমার কফিতে। She mixed something in my coffee. সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We can sit and talk. এখানে we অর্থ আমরা, can অর্থ পারে, sit অর্থ বসে, and অর্থ এবং, talk অর্থ কথা বলতে। We can sit and talk. আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know my friend very well. এখানে I অর্থ আমি, know অর্থ চিনি, my friend অর্থ আমার বন্ধুকে, very well অর্থ খুব ভালো করে। I know my friend very well. আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি কারোর সাথে কথা বলতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to talk to anyone. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, anyone অর্থ কারোর সাথে, to talk অর্থ কথা বলতে। I don't want to talk to anyone. আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার এখানে আসা উচিত হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I should not have come here. এখানে I অর্থ আমার, should not অর্থ উচিত হয়নি, come অর্থ আসা, here অর্থ এখানে। I should not have come here. আমার এখানে আসা উচিত হয়নি। আমি এটা বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot believe it. এখানে I অর্থ আমি, cannot অর্থ না পারা, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I cannot believe it. আমি এটা বিশ্বাস করতে পারি না। সে একজন ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a good girl. এখানে she অর্থ সে, a অর্থ একজন, good অর্থ ভালো, girl অর্থ মেয়ে। She is a good girl. সে একজন ভালো মেয়ে। সে এটা করতে পারে না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she cannot do this। এখানে she অর্থ সে, cannot অর্থ পারে না, do অর্থ করতে, this অর্থ এটা। she cannot do this, সে এটা করতে পারে না। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে you should stay at home। এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, stay অর্থ থাকা, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে। you should stay at home, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে don't come here again। এখানে don't come অর্থ এসো না, here অর্থ এখানে, again অর্থ আর। don't come here again, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always help you। এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, help অর্থ সাহায্য করব, you অর্থ তোমাকে। I will always help you, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে this is not truth। এখানে this অর্থ এটা, truth অর্থ সত্য, not truth অর্থ সত্য নয়। this is not truth, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw everything। এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, everything অর্থ সব। I saw everything, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need your money। এখানে I অর্থ আমার, don't need অর্থ লাগবে না, your অর্থ তোমার, money অর্থ টাকা। I don't need your money, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to do something। এখানে I অর্থ আমাকে, have to do অর্থ করতে হবে, something অর্থ কিছু। I have to do something, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my huge mistake। এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, huge mistake অর্থ বিশাল ভুল। It was my huge mistake, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address, আমি তার ঠিকানা জানি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you ready for the meeting? এখানে you অর্থ আপনি, ready অর্থ প্রস্তুত, for অর্থ জন্য, the meeting অর্থ মিটিংয়ের। Are you ready for the meeting? আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is important for our company। এখানে it অর্থ এটা, important অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, our অর্থ আমাদের, company অর্থ কোম্পানির। It is important for our company, এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot come today। এখানে we অর্থ আমরা, cannot come অর্থ আসতে পারবো না, today অর্থ আজ। We cannot come today, আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will come tomorrow। এখানে we অর্থ আমরা, will come অর্থ আসব, tomorrow অর্থ আগামীকাল। We will come tomorrow, আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No worries, I understand। এখানে no worries অর্থ কোনো চিন্তা নেই, I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি। No worries, I understand, কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি।
আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন, আমি আবার খুব দুঃখিত। আমার সব কিছু চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট এভরিথিং। এখানে আই অর্থ আমার, ওয়ান্ট অর্থ চাই, এভরিথিং অর্থ সব কিছু। আই ওয়ান্ট এভরিথিং, আমার সব কিছু চাই। আমি অনেক টাকা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট আ লট অফ মানি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আ লট অর্থ অনেক, মানি অর্থ টাকা। আই ওয়ান্ট আ লট অফ মানি, আমি অনেক টাকা চাই। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল, আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ, আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার, আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স, আমার মা এবং 2 বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ। এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ, সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও, আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইট টুডে। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখতে হবে, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। আই উইল সি ইট টুডে, আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই নিড আ জব, আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু দ্য বস। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু দ্য বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস, আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই উইল টেল ইউ। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ, তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই কেম টু দ্য বাস স্টপ। এখানে উই অর্থ আমরা, কেম অর্থ এসেছি, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে। উই কেম টু দ্য বাস স্টপ, আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, নাও অর্থ এখন, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, এখন বিদায়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে নাও গুড বাই। এখানে ওকে অর্থ ঠিক আছে, নাও অর্থ এখন, গুড বাই অর্থ বিদায়। ওকে নাও গুড বাই, ঠিক আছে এখন বিদায়।